खेतियां सरसब्ज हैं तेरी गिदा की वास्ते, खेतियां सरसब्ज हैं तेरी गिदा की वास्ते, ये जहां तेरे लिए है तू खुदा की वास्ते। बहर बर शम्सो कमर मावा शुमा की वास्ते, बहर बर शम्सो कमर मावा शुमा की वास्ते, ये जहां तेरे लिए है तू खुदा की वास्ते, ये जहां तेरे लिए है तू खुदा की वास्ते। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला शानुहु एर दरबारे असंख्य अगणित शुक्रिया, যেই মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে বাছাই করে পছন্দ করে জুমার এই পবিত্র দিনে তার ঘরে এসে দ্বীনি আলোচনায় শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের ছোট্ট দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার বিষয়বস্তুকে সামনে রেখেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ জাল্লা শানুহু মানব জাতিকে, বিশেষত এই শ্রেণীকে আশরাফুল মাখলুকাত হিসাবে বিশেষ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। নিশ্চয়ই এর পেছনে অনেক কারণ লুকায়িত আছে, উদ্দেশ্য লুকায়িত আছে। মানুষ শুধু এতটুকু না যে গাছের মতো দাঁড়িয়ে থাকলো, পাথরের মতো এক জায়গায় পড়ে থাকলো। মানুষের জন্য এতটুকুই যথেষ্ট নয়। যেহেতু মানুষকে আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে, সৃষ্টির সেরা জীব হিসাবে গণ্য করা হয়েছে, কাজেই তার তেমন কিছু কাজ এবং উদ্দেশ্য অবশ্যই রয়েছে। মানুষের জিন্দেগির মূল লক্ষ্য উদ্দেশ্য তো হলো তার যিনি খালেক, তার যিনি স্রষ্টা, তার সব কিছু যার হাতে, সেই স্রষ্টা এবং সেই মালিকের অনুগত হয়ে জীবন যাপন করা। তার মূল লক্ষ্যই হচ্ছে ওই মালিকের সন্তুষ্টি অর্জন করা। মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্য যা যা তাকে করা দরকার তাই তাকে করতে হবে। সারা জিন্দেগীর সাধনাও যদি ব্যয় করে সে এতটুকু হাসিল করতে পারে যে তার মালিককে সে সন্তুষ্ট করতে পেরেছে, তাহলে সেই সফল, সেই কামিয়াব হলো যে তার মালিককে সন্তুষ্ট করতে পেরেছে। কথাটা যত ছোট এবং সহজ মনে হয়, একেবারেই এতটা ছোট এবং এতটা বাস্তবে সহজ নয়। এর জন্য যথেষ্ট মেহনত এবং মুজাহাদা করতে হবে। যারা এই মেহনত মুজাহাদার জন্য প্রস্তুত হবে, যারা এই পথে নামবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদও আছে। তাদেরকে সহযোগিতা করার ওয়াদাও আল্লাহর পক্ষ থেকে আছে।
যারা এই পথে নামবে তারা আল্লাহর সাহায্যও পাবে, আর সফল হয়ে তো পুরস্কৃত অবশ্যই হবে। দুনিয়াতে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখি দুনিয়াতে কেউ কোনো কিছু করতে চাইলে মেহনত বা সাধনা ছাড়া হয় না। দুনিয়াবি লাইনে যদি কেউ উন্নতি করতে চায়, জাগতিক উন্নতি যদি কেউ করতে চায়, সেক্ষেত্রেও তাকে যথেষ্ট মেহনত করতে হয়, মুজাহাদা করতে হয়, পরিশ্রম করতে হয়, সময় ব্যয় করতে হয়। তো দুনিয়ার ক্ষেত্রে যদি এটা চূড়ান্ত হয়, দুনিয়ার এই স্বল্প সময়ের জিন্দেগির জন্য যদি আমাকে জবরদস্ত মেহনত করতে হয়, যথেষ্ট ফিকির করতে হয়, যথেষ্ট শ্রম এবং সময় দিতে হয়, তাহলে আখিরাতের বিশাল জিন্দেগির সফলতার জন্য কি পরিমাণ মেহনত মুজাহাদা করতে হবে এটা সহজেই অনুমান করা যায়। যদি আল্লাহর পক্ষ থেকে এমন বলা হতো যে তোমার দুনিয়াতে অন্য কিছু করার কোনো সুযোগই নাই, একমাত্র আখিরাতের ফিকির নিয়ে পড়ে থাকবে, আখিরাতে সফল হওয়ার জন্য যদি এমন শর্তও দেওয়া হতো, তাহলেও আখিরাতের জিন্দেগি হিসাবে এটা কমই হতো। আখিরাতের জীবন হিসাবে এটা কমই হতো, বেশি না। আমরা এই ছোট্ট জিন্দেগির জন্য যেই পরিমাণ মেহনত করি, যেই পরিমাণ শ্রম দেই, যেই পরিমাণ মেধা ব্যয় করি, সেই হিসাব করলে আখিরাতের জিন্দেগির জন্য কি পরিমাণ মেহনত করা দরকার। অথচ আল্লাহ তাআলা তো আমাকে এত বড় শর্ত দেন নাই, এত কঠিন শর্ত দেন নাই, বরং তিনি তো সহজ করে দিয়েছেন। সহজ করে দিয়েছেন, ফাঁকে ফাঁকে ইবাদত, আবার দুনিয়ার কাজগুলোর ক্ষেত্রেও কিছু নিয়ম পদ্ধতি বলে দেওয়া আছে। সে যদি তার এই দুনিয়ার কাজগুলো ওই সকল নিয়ম নীতি মেনে করে, তো তার এই দুনিয়ার কাজগুলো তো ইবাদত হিসাবে গণ্য করে আখিরাতের কাজ হিসাবে গণ্য করে নেওয়া হচ্ছে। অনেক সহজ করা হলো না বিষয়টা? কাজটা হলো দুনিয়ার কাজ, অথচ একটু নিয়ম, একটু ফর্মুলা, একটু নির্দেশনা অনুসরণ করলেই সেটা আমার আখিরাত হয়ে যাচ্ছে, সেটা আমার সওয়াবের কাজ হয়ে যাচ্ছে। আরে না জানলে যাওয়ার দরকার ছিল কি? যে জানে সে গেলেই তো। বন্ধ হয়েছে? আল্লাহ আল্লাহ। পৃথিবীর মধ্যে আমরা তালাশ করলে দেখি, যারা পৃথিবীতে বড় কিছু করেছে, ইতিহাস তৈরি করেছে, স্মরণীয় হয়েছে, তারা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকেনি, বরং যথেষ্ট মেহনত এবং মুজাহাদা করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, যার ফলেই তারা পৃথিবীর বিশেষ ব্যক্তিবর্গের জায়গায় নামটা বসিয়েছে। এমনিতেই কারো নাম বিশেষ ব্যক্তির জায়গায় আসেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বিশেষ মনোনীত হওয়া সত্ত্বেও তিনি যেই পরিমাণ মুজাহাদা করেছেন, যেই পরিমাণ শ্রম এবং ত্যাগ করেছেন, যার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم أوذيت في الله ما لم يؤذ أحد من العالمين। নবীজি বলেন, আমাকে আল্লাহর জন্য দ্বীনের খাতিরে যেই পরিমাণ কষ্ট ক্লেশ সহ্য করতে হয়েছে, যেই পরিমাণ বিপদ আর মুসিবত অতিক্রম করতে হয়েছে, এই পরিমাণ আর কাউকে পৃথিবীতে করতে হয়নি। এই রকম মকবুল ব্যক্তি, আল্লাহর এত পছন্দের এবং নিকটতম ব্যক্তি, আল্লাহর বাছাইকৃত ব্যক্তি, আল্লাহর পরেই যার স্থান, তাকে যদি দ্বীনের জন্য, আল্লাহর জন্য এত পরিশ্রম মুজাহাদা করতে হয়, আখিরাতের জন্য এত শ্রম আর এত সময় দিতে হয়, তাহলে আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে? যথেষ্ট মেহনত মুজাহাদা করতে হবে।
পৃথিবীর একজন বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন ব্যাপক সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছেন, অথচ তার জীবনের শুরু দিকের কথা এমন, বাসে বা কোনো গাড়িতে যাওয়ার সময় এমন হতো, কন্ট্রাক্টরকে কয় টাকা দিল আর কয় টাকা ফেরত পাবে এই হিসাবটুকু নিয়ে তার সঙ্গে ঝগড়া লাগতো, প্রায়ই ঝগড়া লাগতো। ঠিকভাবে টাকাটা সে বুঝে নিতে পারতো না, কন্ট্রাক্টর ঠিকই হিসাব করে টাকা দিয়েছে, তার হিসাব মতো হতো না, সে হিসাবটা বুঝতে পারতো না। তো একদিন তো সে এমন এক কথাই শুনতে হলো, আরে তুমি কিসের ছাত্র, তুমি কি পড়ালেখা, কসুর পড়ালেখা করো, তোমার জীবন কিভাবে চলবে, তুমি এই 2-4 টাকার হিসাব বোঝো না, তুমি কিসের ছাত্র। এটা খুব হিট করছে, এটা খুব দিমাগের মধ্যে লাগছে। তো এমন পরিশ্রম, এমন মেহনত শুরু করে দিল, শেষ ফল তো যা হওয়ার বিশ্ববাসী সেটা দেখেছে। আসলে মানুষ যখন কোনো বিষয়কে টার্গেট করে এবং যথেষ্ট মেহনত না করে, ততক্ষণ পর্যন্ত সে কোনো ক্ষেত্রেই উন্নতি করতে পারে না, না সেটা দুনিয়ার ক্ষেত্রে, না সেটা আখিরাতের ক্ষেত্রে। আল্লাহ পাক সেটাই বলেছেন, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা। মানুষ যা চেষ্টা করে, যেই লাইনেই চেষ্টা করে, ওইটাই তার জন্য দেওয়া হয়। সে যদি দুনিয়ার জন্য চেষ্টা করে তো দুনিয়াই তার জন্য দেওয়া হয়, আর কেউ যদি আখিরাতের জন্য চেষ্টা করে তো আখিরাতও তাকে দেওয়া হয়। যে লাইনে, যেই পথে তার শ্রম, মেধা, সময়, বুদ্ধি এগুলো ব্যয় করবে, ওই লাইনে সে অগ্রসর হতে পারবে। আখিরাতের লাইনে অগ্রসর হওয়ার জন্য তাকে এগুলো ব্যয় করা লাগবে। ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা, এটা আল্লাহর নীতি। মানুষের চেষ্টা আল্লাহ পাক বিফলে দেন না। সে যেই লাইনেই চেষ্টা করে, আল্লাহ পাক ওই লাইনে তাকে কিছু না কিছু দিয়ে দেন, তার চেষ্টার ফসল হিসাবে, তার চেষ্টার মূল্যায়ন হিসাবে আল্লাহর পক্ষ থেকে তাকে ওই লাইনে কিছু না কিছু অগ্রসর করেই দেওয়া হয়। ইসলামের ইতিহাস তালাশ করলেও দেখা যায়, যারা মুজাহাদা, মেহনত করেছেন, তারা অল্পতেই অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সেই সাহাবায়ে কেরামের মধ্যে ইলম, জ্ঞান, বুদ্ধিতে এত অগ্রসর হয়েছেন। অনেক বিষয় এমন ছিল, আকাবির সাহাবা হযরত আবু বকর সিদ্দিকের মতো ওনার বাবার বয়সী যেই সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন, তারাও অনেক ক্ষেত্রে অনেক বিষয় বুঝার জন্য ওনার শরণাপন্ন হওয়া লাগত। ইসলামে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী যে 5 জন সাহাবী, তার মধ্যে অন্যতম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এটা কি এমনিতেই হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর যুগে ওনার বয়সটা ছিল কত? একেবারেই অল্প বয়সের মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বয়স তো খুব বেশি না, তখনও পুরা বালেগও হন নাই। এই সময়ে নবীজিকে পেয়েছেন, আর আল্লাহ তাআলা কেমন মেহনত করার মতো জজবা, আগ্রহ তাদের মধ্যে দান করেছেন। এই সাহাবী এই ক্ষুদ্র বয়সের, অল্প বয়সেই আহফাজুস সুন্নাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রত্যেকটা সুন্নতকে যখন যেটা যেভাবে তিনি পেয়েছেন, অক্ষরে অক্ষরে সেটাকে সংরক্ষণ করার চেষ্টা করেছেন। এইভাবে যে এই কারণেই তার নামটাই পড়ে গেছে আহফাজুস সুন্নাহ, সুন্নতের সংরক্ষণকারী একজন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই বয়সেই তিনি রাইসুল মুফাসসিরিন হলেন। সাহাবায়ে কেরামের মধ্যে সেই সময় তার সিনিয়র কত ব্যক্তি ছিলেন। হযরত আবু বকরের মতো ব্যক্তি যেখানে উপস্থিত, হযরত ওমরের মতো ব্যক্তি যেখানে উপস্থিত, এই ধরনের এই বয়সের বহু সাহাবায়ে কেরাম যেখানে উপস্থিত,
সেই সব সাহাবায়ে কেরামকে ডিঙিয়ে যাকে বলা হচ্ছে রঈসুল মুফাসসিরিন, সব মুফাসসিরদের মধ্যে সেরা মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কোরআনে কারীমের বিশেষ কোনো ব্যাখ্যা যদি জানার প্রয়োজন হতো, এই সমস্ত শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রসঙ্গে কি বলেন, তার মতামত কি, এটাকে তারা অগ্রাধিকার দিতেন, প্রাধান্য দিতেন। নিশ্চয়ই এটা মেহনত ছাড়া হয়নি, যথেষ্ট মেহনত আর পরিশ্রমের বরকতে আল্লাহ পাক ওনাকে এই মর্যাদা দান করেছেন। চার মাযহাবের অন্যতম এক মাযহাব শাফিঈ মাযহাব, যেই মাযহাবের প্রণেতা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 13 বছর বয়সে এই পদমর্যাদায় ভূষিত হয়েছেন, এই পর্যায়ে পৌঁছে গেছেন। 13 বছর বয়সে এখন কি হয়? কিছু হয়? কিছুই বোঝে না। এভাবে পর্যায়ক্রমে ইসলামের ইতিহাস তালাশ করলে দেখা যায়, যারা মেহনত করেছে, যারা মুজাহাদা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা অল্পতেই, অল্প সময়ের মধ্যে এমন এগিয়ে দিয়েছেন, তাদেরকে সামনে বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, পুরা পৃথিবী আজ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবনে সর্বশেষ সারিয়া, অর্থাৎ নবীজি যেই যুদ্ধে অনুপস্থিত থেকে সাহাবায়ে কেরামকে পাঠান, নবীজির জীবনের সর্বশেষ সারিয়াতে নবীজি যাকে ওই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করলেন, কমান্ডার যাকে বানালেন, সেখানে হযরত আবু বকরের মতো সাহাবী উপস্থিত ছিলেন, হযরত ওমরের মতো সাহাবী উপস্থিত ছিলেন। নবীজি কমান্ডারের দায়িত্ব দিলেন, আমিরের দায়িত্বটা দিলেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স মাত্র তখন 16-17 বছর। কেউ কেউ একটু কেমন কেমন ভাবতেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খটকা এবং সন্দেহ এভাবে দূর করে দিলেন, কেউ যদি আজ উসামার নেতৃত্ব নিয়ে কথা বলে বা সন্দেহ পোষণ করে, তাহলে বুঝতে হবে এর আগে তার পিতা যায়েদ, তার ব্যাপারেও তার মন্তব্য ছিল বলে বুঝতে হবে। অর্থাৎ সে ওই সময় আপত্তি করেছিল, যারা এখন আপত্তি করে তারা ওই সময় আপত্তি করেছিল। তার মানে নবীজি এই কথা বলে বুঝাইলেন, উসামার নেতৃত্বের ব্যাপারে, তার ইমারতের ব্যাপারে কারো কোনো অভিযোগের কোনো সুযোগ নাই, কারণ আমি জেনে বুঝেই তাকে এই আমির এবং ইমারতের দায়িত্ব, এই কমান্ডারের দায়িত্ব, এই মানে এই সৈন্যদের সিপাহ সালার হিসাবে আমি তাকে নিযুক্ত করেছি। আল্লাহ তাআলা ওই বয়সেই এক মেহনত আর মুজাহাদা তাদের মধ্যে দান করেছেন, এক জজবা তাদের মধ্যে ছিল, এই জন্য আল্লাহ পাক এত আগায় দিয়েছেন। মানুষ জীবনে যেই লাইনেই করুক না কেন মেহনত করতে হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা এটাই বান্দাকে বলেছেন, তোমরা কি এটা মনে করেছো আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে চলে যাবে এমনিতেই, এমনিতেই জান্নাতে দিয়ে দেওয়া হবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ এখনো জানতে পারলেন না কে তোমাদের মধ্যে মুজাহাদা করনেওয়ালা, কে ত্যাগ করনেওয়ালা, এটা এখনো জানলেন না, দেখলেন না, যাচাই করলেন না। এবং কে সবের ধৈর্য ধারণ করতে পারে, এটা আল্লাহ এখনো যাচাই করলেন না। যাচাই না করেই, কারো শ্রম মেধা মুজাহাদা যাচাই না করে, কারো ধৈর্য পরীক্ষা না করে এমনিতেই জান্নাতে দিয়ে দিবে, তোমরা কি এটা সহজ মনে করেছো নাকি? এটা সহজ না। এর জন্য যথেষ্ট মেহনত মুজাহাদা করতে হবে। এক প্লেট ভাত সামনে আনার জন্য যদি এত মেহনত করতে হয়, এত পরিশ্রম করতে হয়, এত কষ্ট ক্লেশ করতে হয়, তো জান্নাতের এই নিয়ামতগুলো যার ব্যাপারে বলা হচ্ছে, যা কল্পনাও পর্যন্ত করা যায় না দুনিয়াতে, এই অকল্পনীয় নিয়ামতগুলো আমার আপনার সামনে এমনিতেই হাজির হয়ে যাবে, এর জন্য আমাকে কিছুই করতে হবে না, এটা তো সম্পূর্ণ ভুল কথা।
এর জন্য আমাকে জবরদস্ত এক মেহনত করতে হবে। যেই পরিমাণ মেহনত করা দরকার আল্লাহ পাক আমাদেরকে সেই পরিমাণ করতে দেন নাই, তার চেয়ে অনেক অল্প করলেই আল্লাহ পাক সন্তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট। শুধু একটু চান যে আমার বান্দা লেগে যাক। ছোট্ট বাচ্চা যখন হাঁটতে শিখে, মা বাবা তখন যাকে হাঁটতে শিখায় সে কতটুকু হাঁটে, কতটুকু হাঁটতে পারে, আর বাকিটুকু দেখা যায় এক কদম দিল তো সে পড়ে যাওয়ার আগেই মা বাবা তাকে কোলে নিয়ে সাবাস দিচ্ছে, হ্যাঁ মাশাআল্লাহ তুমি অনেক হাঁটছো। আসলে কতটুকু হাঁটছে এটা তো মা বাবা ভালোই জানে, কি বলেন? হাঁটছে কতটুকু, হয়তো এক কদম নয়তো 2 কদম, আর বাকিটুকু কিন্তু অন্যরাই করে দিয়েছে। ওই বাচ্চার মাথার উপর বোঝা রাইখা তাকে দিয়ে পার করাইতেছে। আসলে কি সে বোঝাটা বহন করতেছে না বহন করতেছে তার মা বাবা? শুধু নাম কাওয়াজতে তার মাথার উপর ধরে রাখা হচ্ছে, সে হিম্মত করেছে, বাস তাকেই সাবাসটা দেওয়া হচ্ছে, বাহাবাহাটা তাকেই দেওয়া হচ্ছে, হ্যাঁ তুমি অনেক বড় কিছু করেছো। আসলে সে কিচ্ছুই করে না, সে শুধু হিম্মতটা করেছে। সে হিম্মত করে রাস্তায় নেমে গেছে, তো তখন তার জন্য সাহায্য চলে আসছে, আর সাবাসটা তাকেই দেওয়া হচ্ছে, বাহাবাহাটা তাকেই দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলাও চাচ্ছেন আমার বান্দা হিম্মত আর মুজাহাদার জন্য লেগে যাক, লেগে যাক, সে পথে চলে আসুক। তো আমি আল্লাহ তাকে গন্তব্যে পৌঁছানোর জন্য যা সহযোগিতা করা দরকার আমি আল্লাহ তাকে কুদরত দিয়ে সহযোগিতা করি। ওয়াল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে বান্দাকে বলতেছেন যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি আল্লাহ তাদের জন্য আমার দিকে আসার যতগুলো রাস্তা আছে, আমার যতগুলো রাস্তা আছে সব রাস্তাগুলো আমি খুলে দিব। বান্দা হয়তো একটা রাস্তা দিয়ে চলা শুরু করবে, সব রাস্তা হয়তো সে জানেও না কোন রাস্তায় আর যেতে হবে, কোন রাস্তায় পথ বাড়াতে হবে। সে এক রাস্তা দিয়ে চলা শুরু করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার জন্য আমার যত রাস্তা আছে সব রাস্তা আমি খুলে দিব। সে শুরু করবে এক রাস্তা দিয়ে, যাওয়া শুরু করবে এক রাস্তা দিয়ে, আর সামনে গেলে আর যত রাস্তা আছে কোনোটাই বাকি থাকবে না, সব রাস্তা আল্লাহ তার জন্য খুলে দিবে। এর দৃষ্টান্ত এরকম দেওয়া হয় যে রাস্তায় হাঁটতে গেলে তো দেখা যায় সামনে রাস্তাটা বন্ধ, এরকম দেখা যায় না? রেল লাইনে দাঁড়াইলে দেখা যায় দূরে যে রেল লাইনটা এরকম মিলে গেছে। রাস্তার মধ্যে বড় রাস্তায় তাকাইলে, সোজা তাকাইলে দেখা যায় রাস্তাটা অনেক দূর পর্যন্ত গিয়ে মিলে গেছে, তার মানে এরপরে আর রাস্তা নাই, এরকম মনে হয় না? এখন কেউ যদি এটা মনে করে যে সামনে তো রাস্তা বন্ধ, সামনে তো রাস্তা আর নাই, এই লোক যদি এই চিন্তা করে চলা বন্ধ করে দেয়, সামনে অগ্রসর না হয়, তাহলে কি সে তার গন্তব্যে পৌঁছা সম্ভব? কিন্তু কেউ যদি বলে আচ্ছা ঠিক আছে, যেদূর যাওয়া যায় অদূর যাই, যতটুকু দেখা যায় অতটুকু চলতে থাকি, যেখানে রাস্তা বন্ধ ওখানে গিয়ে ভিন্ন চিন্তা করব, আগে দেখি তো ওই পর্যন্ত যে দেখি, ওখানে গিয়ে আমি ক্ষান্ত হই, ওখানে তো যেতে পারি, ওখানে যাই। কেউ যদি হিম্মত করে ওই পর্যন্ত চলে যায় তাহলে ফলাফল কি দাঁড়ায়? সে দেখবে যে ওইখান থেকে এখান থেকে যেই পরিমাণ রাস্তা খোলা ছিল আর এরপরে বন্ধ মনে হচ্ছিল, এখন ওইখানে যাওয়ার পরে দেখতেছে আরো এই পরিমাণ রাস্তা খুলে গেছে, আরো এই পরিমাণ রাস্তা খুলে গেছে না? এখন তার সাহসটা আরো বেড়ে গেছে। এখন তার সাহস বাড়ছে না, কারণ সে যেই পরিমাণ রাস্তা বন্ধ দেখছিল এখন দেখতেছে না আরো রাস্তা খুলে গেছে। এখন তার সাহস হয় যে সামনে মনে হয় অগ্রসর হলে আরো ওই পরিমাণ গেলে আরো রাস্তা খুলতে থাকবে, তো দেখা যাবে হিম্মত করে চলতে চলতে এই লোকটা এইভাবে চলতে চলতে সে গন্তব্যে পৌঁছেই যাবে। আর যেই লোকটা উঠলো না, রাস্তায় গেল না, সে তো আর যাওয়ার সুযোগই রইল না। এই জন্য আমাকে আপনাকে এক মেহনত করা লাগবে। মেহনতেরও কিছু তরিকা আছে, মেহনতেরও কিছু কি আছে? তরিকা আছে। নিজের ইচ্ছা মতো মেহনত করলে, নিজের চাহিদা মতো মেহনত করলে কেউ কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবে না। যেহেতু আল্লাহ পর্যন্ত আমার যেতে হবে, এটা আমার চূড়ান্ত লক্ষ্য, তো আল্লাহ তাআলা পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা কোনটা, কোন রাস্তায় যেতে হবে, কোন গাড়িতে চড়তে হবে, কোন পথে চলতে হবে, কি নিয়মে চলতে হবে, এগুলো আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা আর দুনিয়ার রাস্তা এক না, এক। হ্যাঁ, দুনিয়ার গাড়ি দিয়ে
আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। দুনিয়ার আসবাব ব্যবহার করে, দুনিয়ার উপকরণ ব্যবহার করে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। ওখানের রাস্তাও ভিন্ন, ওখানের পদ্ধতিও ভিন্ন। কাজে এখানে আমি ইচ্ছা করে আমার মন মতো কোনো পন্থা পদ্ধতি অবলম্বন করে চলতে থাকলাম, তাতে কিন্তু আমার গন্তব্যে পৌঁছা হবে না। আমি হয়তো কোনো একদিকে যেতে পারবো, কিন্তু কোনো গন্তব্যে সঠিক জায়গায় আমি পৌঁছতে পারবো না। এই জন্য আমার গন্তব্য ঠিক করে নিতে হবে যে গন্তব্য কোথায় যাচ্ছি, আর এটা গন্তব্যের রাস্তা কিনা। গন্তব্য ঠিক থাকতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কোন দিকে যাব, এটা আমাকে চূড়ান্ত স্থির করে নিতে হবে। আবার ওই গন্তব্যের এটা পথ কিনা এটাও স্থির হতে হবে। গন্তব্য ঠিক আছে, রাস্তা ভুল ধরলাম, তাহলে কি গন্তব্যে যাওয়া যাবে? রাস্তাও ঠিক করে নিতে হবে। বড় আফসোসের বিষয়, আজ মানুষ তো ইবাদতের নামে ইবাদত মনে করে অসংখ্য কাজ করে যাচ্ছে, যেগুলোকে সে ইবাদত মনে করে, অথচ যাচাই করে না, একটু জেনে নেয় না যেটা আসলে ইবাদত কিনা, এটা করলে সওয়াব হবে কিনা। বিশেষ করে মাহে রজব, আমি তো ভাবছিলাম বুঝি এটা বুঝি ভুলেই গেছে এলাকার লোক, কিন্তু এখনো দেখি যে আমাকে ফোন করে, হুজুর রোজা কয়টা? 18-20 বছর পর্যন্ত তো ভাবছি হয়তো এমন হতে পারে, সবাই তো আর ওই সময় ছিল না, নতুন নতুন মানুষ এই এলাকায় আসে, কি বলেন, আসতে পারে না? হ্যাঁ, এই জন্য আপনাদেরকে দোষারোপ করি না, যে কিছু নতুন মানুষ তো আসে প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, তাই হয়তো বা তাদেরই এই প্রশ্নটা থাকতে পারে। যাই হোক, সেজন্য আবার বলা, নচেত আসলে তো বলার কোনো প্রয়োজন নেই। মাহে রজব, যেই মাস এখন চলছে শেষ লগ্নে, মাহে রজবে শুধু নবীজি থেকে নির্ভরযোগ্য সূত্রে একটি আমলের কথা আছে। রজব মাসের চাঁদ যখন উঠত, নবীজি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা পড়তেন। উদ্দেশ্য ছিল, অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রজব শাবান রমজান আসতে এখনো 2টা মাস বাকি আছি, রজবের চাঁদ মাত্র উঠেছে, নবীজি দোয়া করতেছেন, আল্লাহ এই রজব আর শাবান মাসে আমাদের মধ্যে বরকত দান করেন, মানে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, যেন আমরা রমজান পর্যন্ত বেঁচে থাকি, রমজান মাসটা যেন পেয়ে যাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, মাহে রমজান যেন আমরা পেয়ে যাই। এই একটা মাহে রমজান আমার জিন্দিগির গুনাহ মাফ করানোর জন্য আমাকে একেবারে সাধারণ স্তর থেকে একটা উপরের স্তর পর্যন্ত আল্লাহ পাকের একদম নিকটে পৌঁছাবার জন্য এটার বিশেষ এক কার্যকারিতা আছে, এর প্রভাব আছে। এটা পরীক্ষিত একটা মাস। এই মাস হলো পরীক্ষিত মাস, বারবার পরীক্ষা করে দেখা হয়েছে, এটার পরীক্ষা করে দেখা হয়েছে। আল্লাহ পাক নিজে বলছেন, সাহাবায়ে কেরাম করছেন, আকাবের বুজুর্গরা পর পর করেছেন। এমনকি এক জামানা তো এমন ছিল যে কে কত বড় বুজুর্গ এটা মাপার জন্য হিসাব করা হতো যে জীবনে কয়টা মাহে রমজান পেয়েছে। যে যার জীবনে বেশি মাহে রমজান পেল সে তত বড় বেশি বুজুর্গ, কারণ একটা রমজান তার জীবনে বেশি আছে, একটা রমজান কি আছে, বেশি আছে। তাহলে এক মাহে রমজানকে কাজে লাগিয়ে সে কত দূর অগ্রসর হয়েছে, ফলে তার চেয়ে এক রমজান যে কম পেল সে নিশ্চয়ই অতটা অগ্রসর হতে পারেনি। এইটাকে তারা মাপকাঠি বানাইতো। তিনি এত বড় বুজুর্গ এই কারণে যে তিনি জীবনে এরকম 20টা মাহে রমজান পেয়েছেন, 40টা মাহে রমজান পেয়েছেন। উনি একটু ছোট এই জন্য যে উনি তার চেয়ে একটু কম পেয়েছেন, কারণ এছাড়া তো আর মাপকাঠি নাই। নেক আমলের প্রতি এক জজবা এবং আগ্রহ, যিনি 2 মাস পরে মাহে রমজানের জন্য আগ্রহী, তাহলে এই 2 মাস কি খেতা গায়ে দিয়ে ঘুমাবে? ঘুমায় থাকবে, আর কোনো আমল করবে না? প্রশ্নই আসে না যে 2 মাস পরের ইবাদতটার জন্য, 2 মাস পরে যে সময়টা আসতেছে ওই সময়টার জন্য এমন প্রস্তুতি নিচ্ছে। বুঝা গেল 2 মাস আগ থেকেই তিনি মাহে রমজানে ইবাদতের এক পরিকল্পনা করতেছেন, যে এই সময়টা কি করে কাটানো যায়, কিভাবে এর প্রতিটা মুহূর্ত কাজে লাগানো যায়। আমরাও প্রস্তুতি নিচ্ছি, কি বলেন, নিচ্ছি না? আমাদেরও প্রস্তুতি আছে, আমাদের প্রস্তুতির ছোঁয়া বাজারে লেগে গেছে না, দাম বাড়া শুরু করছে। তার মানে আমরা আস্তে আস্তে কিভাবে পরিকল্পনা করতেছি, মাহে রমজানে কি পরিমাণ ছোলা, কি পরিমাণ বেগুন, কি পরিমাণ খেজুর,
হ্যাঁ, তারপরে কি পরিমাণ অন্যান্য সামগ্রী আসবাব কে কি পরিমাণ মজুদ করতে হবে। হ্যাঁ, তো আমরা মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি, আর অনেকে বাস্তবে প্রস্তুতি নিয়ে নিচ্ছে, কারণ সময় তো আসতেছে। বিশাল বড় এক মুজাহাদা হবে, ইফতারির মুজাহাদা, কে কত বেশি ইফতারি করতে পারে, কে কত বেশি আইটেমের ইফতারি বানাতে পারে ইত্যাদি। হ্যাঁ, ইফতারির হিড়িক, মানে সাহারির হিড়িক, বাস এগুলো খাওয়া আর খাওয়া। যদি খাওয়ার মুজাহাদাই না হবে তাহলে খাবারের দাম বাড়বে কেন? বরং উচিত তো ছিল, মাহে রমজান আসছে, মানুষ খাবারের পরিমাণ কমে গেছে রোজা রাখার কারণে, এখন সব জিনিসের দাম কমে যাবে। কি বলেন, উচিত ছিল কি? কমে যাওয়া দরকার ছিল না? কিন্তু মাহে রমজানে কি কমে না বাড়ে? আগের দিন বেগুনের দাম যদি থাকে 50 টাকা, পরের দিন 100 টাকা, নাকি? মানে সাধারণ বললাম আর কি, বাস্তবতা এমনই, অনেক গুণ বেড়ে যায়। তো এটা কি কারণে হচ্ছে? এরপরেও তো আমরা কিনতেছি, এরপরেও কিন্তু আমরা কিনতেছি। এমন হচ্ছে না যে মানুষ কিনতেছে না, যত বেশি হোক মাশাআল্লাহ, আমরা এই ক্ষেত্রে কেউ পিছায় নাই যে খাওয়ার বেলায় অন্তত আমরা যথেষ্ট মুজাহাদা করতে পারি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। মাহে রমজানের জন্য কতটা শৌক আর কতটা আগ্রহ দিলের মধ্যে কাজ করতেছে, 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেছেন। এছাড়া অন্য কোনো সময় নবীজি আল্লাহর কাছে বয়স বৃদ্ধির জন্য, হায়াত বৃদ্ধির দোয়া করেছেন আর কোনো প্রমাণ নেই। অন্য কোনো সময় বলছেন যে হায়াত বাড়ায় দেন, এটা বলেন নাই। শুধু মাহে রমজানের জন্য বলছেন, মাহে রমজানের জন্য বলছেন। এই মাসের যে কত কদর, কত দাম আমরা তো বুঝতেছি না। আমরা এই মাসটাকে বিভিন্ন জন, বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন ভাবে এই মাসটাকে নিয়েছি, যার ফলে দেখা যায় আমাদের সব ইবাদতের মধ্যে ঘাটতি। ঠিক মতো না তারাবিটা হয়, ঠিক মতো না তাহাজ্জুদ হয়, ঠিক মতো না অন্যান্য ইবাদত হয়, কোরআন তেলাওয়াত হয় না। বাস আমরা কোনো রকম এই মাসটা কাটিয়ে দিচ্ছি। আমরা এই মাসে দুনিয়াবি কায় কারবারের পরিমাণটা অন্য মাসের তুলনায় অনেক অনেক গুণে বাড়িয়ে দিচ্ছি। আমরা মনে করেছি এই মাসটা হলো দুনিয়াবি কাজের জন্য। এইটা আমাদেরকে কে বুঝাবে? আর এই পরিবর্তনটা কিভাবে সম্ভব মাথায় ধরে না। কারণ আমরা তো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই এই রোগে আক্রান্ত হয়ে আছে, সবাই এই রোগে আক্রান্ত হয়েছে। সবাই ধরে রাখছি ঈদ উপলক্ষে পরিবারের সবার জামা কাপড় লাগবে, তো বিশাল একটা বাড়তি খরচ। ঈদ উপলক্ষে ইত্যাদি ইত্যাদি এই সামানপত্রগুলো আমাকে করতে হবে, তো একটা বাড়তি খরচ। তো আমার তো প্রতি মাসের যে একটা নিয়মিত খরচ সেটা তো আছেই, আবার এই বাড়তি খরচটা যে আসবে সেটা কোত্থেকে জড়াবো? তাহলে এর জন্য আমাকে কিছু বাড়তি পরিশ্রম করতে হবে। বাড়তি কি করতে হবে? কিছু ওভারটাইম করতে হবে, বাড়তি কিছু মেহনত করতে হবে। বাড়তি মেহনত তো আমরা করতেছি, কিন্তু আখেরাতের লাইনে নয়, বরং সেটা হচ্ছে দুনিয়ার লাইন। সেটা হচ্ছে কিসের লাইনে? অথচ কি এই মাসটা এই জন্য আসছিল? আর নবীজি যে দোয়া করলেন 2 মাস আগ থেকে, এটা কি এই জন্য করছিলেন না ভিন্ন কোনো দিকে ইঙ্গিত করেছেন? কোন দিক তিনি বুঝাচ্ছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব আর শাবানে বরকত দেন, আমাদের হায়াত বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, যেন ওই মাসে একটু বিশেষ মুজাহাদা করতে পারি। ওইটা তো একটা কোর্স আল্লাহর পক্ষ থেকে, বান্দাকে মুত্তাকি বানাবার জন্য, বান্দাকে আল্লাহর কাছে বানাবার জন্য, নিকটতম বানাবার জন্য। আফসোস যে আমরা ওই সময়টাকে গুরুত্ব দিচ্ছি না। ওনারা 2 মাস আগ থেকে কাজ কাম সব সাইড করে দিচ্ছেন, পরিকল্পনা করে ওই মাসে যেই কাজটা ছিল বাড়তি কাজ কমায় দেওয়া যায় কি করে, ওই সময় সব কমায় দিচ্ছেন। চাকর নৌকরের কাজের বোঝা হালকা করতে বলা হচ্ছে, আর আমরা ডিউটির মাত্রা শুধু বাড়ায় দিচ্ছি, প্রোডাকশনের মাত্রা বাড়ায় দিচ্ছি। তার মানে কি? নবীর চাহিদা একদিকে, নবী নিতে চান একদিকে, আমরা নিতে চাচ্ছি আরেক দিকে। নবী চাচ্ছেন একদিকে যাইতে, আমরা চাচ্ছি আরেক দিকে যাইতে। তো নবীর সাথে আমাদের সাথে মিল হলো কোথায়? আমরা তো নবীর উম্মত, কি কোন? উম্মত না বলার তো উপায় নেই। হ্যাঁ, নবীর তো উম্মত, কিন্তু নবীর মত, নবীর পথের সাথে তো আমাদের কোনো মিল নাই। নবী একদিকে যাইতে চায়, আমরা আরেক দিকে যাইতে চাই। এজন্য বলতেছিলাম যে আসলে আমার চাহিদা, আমার সবকিছু নবী এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের চাহিদার অনুগত করতে হবে। আমার ইচ্ছা মতো কোনো কিছু করলে হবে না। ওনারা কি চান, তাদের চাহিদাটা কি, ওনারা কি বলতে চান, আমার কাছ থেকে কি মুজাহাদা চান, কি চেষ্টা চান, কি মেহনত চান, ওটা আমাকে বুঝে ওইভাবে মেহনত করতে হবে। তো মাহে রজবের যেটা বলতেছিলাম, সবার কাছে একেবারে খুব ব্যাপকভাবে প্রসিদ্ধ 27শে রজব। এটাই বুঝি সবে মেরাজ হয়েছে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 5ম বর্ষে যে মেরাজ হলো, নবুয়তের 5ম বর্ষের কোন মাসে হলো? কেউ তো রবিউল আউয়ালের কথাও বলছেন,
অন্য মাসের কথাও বলছেন, রজব মাসের কথাও আছে। নিশ্চিত করে রজব মাসের 27 তারিখেই সবে মেরাজ বা মেরাজ হয়েছে এটা নিশ্চিত বলার উপায় নাই, কারণ এছাড়াও আরো বেশ কয়েকটি বর্ণনা এই প্রসঙ্গে আছে। আর যদি ধরে নিলাম হয়েছে রজবের 27 তারিখেই ধরে নিলাম হয়েছে, আমরা একটা কথা বলি, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। মানে যেই সময়টা চলে যায় ওটা আর ফিরে আসে না, স্রোতের যে অংশটুকু চলে যায় সেটা আর ফিরে আসে না। যদি হয়েও থাকে 27 তারিখে, যদি হয়েও থাকে ওই যেই মুহূর্তটা, যেই সময়টা নবীজি মেরাজে গমন করেছেন, সেটা কি প্রতি বছর যাচ্ছেন না ওই বছরই গিয়েছিলেন? কথা বোঝেন নাই। সেই যাওয়াটা কি প্রতি বছর হয় না এক বছরই তিনি গিয়েছিলেন? সেই যেই বছর গিয়েছিলেন, যেই সময় গিয়েছিলেন, সেই সময়টা কি এখন আছে না চলে গেছে? বাস, ওই সময়টা দামি, নিঃসন্দেহে ওই সময়টা দামি, আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। এটা তো বোঝাই যায়, মর্যাদাপূর্ণ না হলে ওই সময়টাতে আল্লাহ পাক কেন ওনাকে তার কাছে নিলেন? নিশ্চয়ই আল্লাহর কাছে এই সময় অনেক গুরুত্ব ছিল এবং সময়টা নিশ্চয়ই দামি। এই কারণেই আল্লাহ পাক ওই সময় ওনাকে তার কাছে নিয়ে গেছেন, একান্ত সাক্ষাৎ তাকে দান করেছেন, একটা ঘনিষ্ঠ সময়, একটা একান্ত মুহূর্ত আল্লাহ পাকের সঙ্গে, নবীজির সঙ্গে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তের কথা এভাবে বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে সচক্ষে দেখেছি। মুসনাদে আহমদের বর্ণনায় সহিহ সনদে আছে, অন্য বর্ণনায় আছে রাআইতুন নূর আল আযম, আমি এক মহান নূর দেখেছি। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হলেন যেই সময়ে, যেই মাসে, যেই তারিখে। ওই সময়টা, যেই সময় এটা হয়েছিল, সেটা 27 তারিখে হোক, রবিউল আউয়াল মাসে হোক, রজব মাসে হোক বা অন্য যে কোনো মাসে হোক, নিঃসন্দেহে ওই সময়টা দামি। কিন্তু সেটা চলে গেছে, এটা বারবার ফিরে আসবে না, বারবার ফিরে আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৫ম বর্ষে যদি মেরাজ হয়ে থাকে, তাহলে নবুয়তের বয়স তো হলো মোট 23 বছর। কত বছর? নবুয়তের সর্বমোট বয়স হলো 23 বছর। তার মধ্যে ৫ম বছর যদি হয়ে থাকে, তাহলে এর পরে নবীজি দুনিয়াতে আরো 18 বছর বেঁচে ছিলেন। কত বছর? তাহলে 23 বছর নবুয়তের মধ্যে 5 বছর তো চলে গেল। এরপরে যে পরবর্তী 18 বছর যদি এই বিষয়ে বিশেষ কোনো আমল এবং বিশেষ কোনো পদ্ধতি, বিশেষ কোনো নিয়ম, বিশেষ কোনো পন্থা থাকতো, তাহলে 18 বছরে অন্তত 18 বার করার কারণে কোনো সাহাবীর কাছে বিষয়টা অস্পষ্ট থাকার কথা ছিল না। যেমন লাইলাতুল কদর, এর ফজিলত কি কারো কাছে অস্পষ্ট আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা যদি তালাশ করা হয়, নির্ভরযোগ্য বর্ণনায় বহু পাওয়া যাবে, অনির্ভরযোগ্য বর্ণনার কোনো প্রয়োজনই নাই। একান্ত সহিহ সনদে যে সমস্ত বর্ণনাগুলো আছে এগুলোর সংখ্যায় অনেক হয়ে যাবে। অথচ এই বিষয়ে 27শে রজবের আমল নিয়ে কোনো রেওয়ায়েতই নাই। রোজার ব্যাপারে তাও গ্রহণ করার মতো না, একেবারে নিতান্ত দুর্বল, যেটা গ্রহণ করার মতো না। দুর্বলের তো কিছু সীমা আছে, সীমা আছে না? একজনের একটা হাত নাই, লোকটাও দুর্বল। একজনের দুটা নাই, সেও দুর্বল। যার দুনো হাতও নাই, দুনো পাও নাই, সেও তো দুর্বল। কি বলেন? দুর্বলের একটু ভাগ আছে না? আচ্ছা, যার শুধু একটা হাত নাই, বাকিগুলো ঠিক আছে, সে দুর্বল। আর যার দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, সেও দুর্বল। পার্থক্য আছে না? তো এইরকম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনিও লিখেছেন, আসলে নির্ভরযোগ্য সনদে এই হাদিসগুলো প্রমাণিত নাই, এর নির্ভরযোগ্য কোনো আমল এই সম্পর্কে বর্ণিত নাই। না এই তারিখে কোনো রোজার কথা আছে নির্ভরযোগ্য বর্ণনায়, না এই রাত্রি জাগরণ করে কোনো আমলের কথা আছে। যদি থাকতো নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবায়ে কেরামের কথা বলেছি, তারা এগুলো ছাড়তেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী, আরে যেখানে উনি একদিন সফরে রওনা করছেন, তো এক জায়গায় গিয়া কাফেলা থামায়া ইস্তেঞ্জার ভান করে বসছেন, ইস্তেঞ্জার মতো করে চলে আসছেন, ভান করে বসে আবার উঠে চলে আসছেন। তো কাফেলার লোকজন জিজ্ঞেস করলো, ইস্তেঞ্জা তো করলেন বলে মনে হলো না, কারণ যেই সময় ব্যয় করছেন তাতে তো ইস্তেঞ্জার মতো মনে হলো না, কিন্তু আবার ভানটা বা ভঙ্গিটা তো এরকমই ছিল। বলে, আমি যখন নবীজির সঙ্গে এই রাস্তায় সফর করেছিলাম, তখন নবীজি এই জায়গায় ইস্তেঞ্জা করেছিলেন, তো আমার তো ইস্তেঞ্জা হয় নাই, আমি একটা ভান করেছি, নবীজির সঙ্গে সফরটাকে, আমার সময়টাকে মিল করার চেষ্টা করেছি। যদি আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী এইরকম একটা খুঁটিনাটি বিষয় যেটা অনুসরণ না করলেও চলতো, করার তেমন প্রয়োজনীয়তা ছিল না, তাহলে উনি কি এটা বাদ দিতেন?
উনি কি এই তারিখে রোজাদার থাকলে উনি কি এটা বাদ দিতেন? এই তারিখে রাত্রি জাগরণ করে 2-4 রাকাত নফল নামাজ পড়ার যদি নবীজি থেকে অনুমোদন থাকতো, নবী যদি করতেন বা সাহাবাই কেরামকে বলতেন, আকার ইঙ্গিতেও বলতেন, তাহলে কি আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী অন্তত বাদ দিতেন? প্রশ্নই আসে না। অবশ্যই সাহাবায়ে কেরাম করতেন। সাহাবায়ে কেরাম তো নবীজির কাছ থেকে কোনো ইঙ্গিত পাইলেই হয়েছে, তারা তো শুধু চাতক পাখির মতো তাকায় থাকতেন নববী জবান থেকে কোনো কিছু আসে কিনা, উনি কিছু বলেন কিনা, বাস যেটা উনি বলতেন বিনা বাক্য ব্যয়ে, আর কোনো প্রশ্ন নাই, আপত্তি নাই, বাস নবীজি বলেছেন ওটার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই, তারা করতে থাকতেন। মেরে মোহতারাম দোস্ত, সাহাবায়ে কেরাম কখনোই নিজের চিন্তা থেকে কোনো কিছু করতেন না, দ্বীনি বিষয়ে নবীজির কাছে পরামর্শ করতেন। আমি প্রায় বলে থাকি একটা বিষয়, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরটা মসজিদ থেকে বেশ দূরে ছিল। তো উনি নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার ঘর তো মসজিদ থেকে দূরে, তাই মসজিদে আসতে একটু অসুবিধা হয়, দূরের থেকে আসতে একটু কষ্ট হয় না, মসজিদে যে সময়টা দিতাম সেই পরিমাণ সময়টা দেওয়ার সুযোগ হচ্ছে না। ফাআরাদনা আন নাবিআ বুয়ুতানা ফানাগতারিবা মিনাল মসজিদ, ইয়া রাসূলুল্লাহ, তাই ইচ্ছা করেছি, মনে মনে ইচ্ছা করেছি যে ঘরটা বিক্রি করে মসজিদের কাছে ঘর তৈরি করব। আচ্ছা, নিয়তটা কি খারাপ না ভালো? এই নিয়তটা কি ভালো ছিল না? যে দূরে ঘর, মসজিদে আসতে অসুবিধা হয়, মসজিদের সময়টা বেশি দিতে পারেন না, সেই লক্ষ্যে দূরের ঘরটা, বাড়িটা বিক্রি করে মসজিদের কাছে বাড়ি বানাইতে চাচ্ছেন, ঘর বানাইতে চাচ্ছেন, নিয়তটা নিঃসন্দেহে ভালো। কিন্তু তারপরও সাহাবীর চিন্তা হলো, এটা তো আমার দৃষ্টিতে ভালো, আল্লাহর নবীর কাছে পরামর্শ করি, এর চেয়ে তো আরো ভালো থাকতে পারে। কি বলেন? আমি যেটাকে ভালো মনে করতেছি এর চেয়েও আরো বড় ভালো কিছু এর পিছনে লুকায়িত থাকতে পারে। এই জন্য হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা নবীজির কাছে গেলাম, যে এই কথাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইচ্ছা করেছি, সিদ্ধান্ত ফয়সালা তো আপনি দিবেন, যে এখন আমরা তাহলে কি করতে পারি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ফানাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে নিষেধ করে দিলেন, আব্দুল্লাহ দরকার নাই, নিষেধ করে দিলেন। বাহ্যিকভাবে তো কোনো খারাপ কিছু না, ভালো ভালোই, অথচ নবীজি নিষেধ করলেন যে না, বিক্রি করার দরকার নাই। কারণ উনি একদিক চিন্তা করতেছিলেন, আর নবীজি ভিন্ন আরেকটা দিক চিন্তা করেছেন। নবীজি কি চিন্তা করলেন? নবীজি বললেন, ও জাবের, তুমি তো জানো না, তুমি ভাবতেছো মসজিদের কাছে চলে আসলে তোমার লাভ বেশি হবে, কিন্তু আমি দেখতেছি মসজিদ থেকে দূরে থাকার কারণে, দূরের রাস্তা অতিক্রম করে তুমি যে মসজিদে আসতেছো, কদমগুলো ব্যয় করতেছো, ইন্না লাকুম বিকুল্লি খুতওয়াতিন দারাজা, ও জাবের, প্রতিটা কদমে কদমে তোমার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যাচ্ছে। উনি একটা ভালো দিকই দেখছিলেন, ওনারটাও মন্দ ছিল না, কিন্তু নবীজি আরো একটা সূক্ষ্ম দিক দেখলেন যেটা ওনার মাথায় ছিল না। তো সাহাবায়ে কেরামের মাথায় সবসময় এটাই কাজ করতো যে দ্বীনি বিষয়ে নবীজির পরামর্শ নিতে হবে। কি করতে হবে? এই মনোভাবটা আমাদের মধ্যেও আসতে হবে। তো এখন তো নবীজি নাই, তাহলে এখন তো নবীজি নাই, তো মশওয়ারা কার সাথে করব? কোনো রাস্তা আছে নাকি নাই? ও, তাহলে সবাই আমরাও জানি মোটামুটি আছে একটা রাস্তা। হ্যাঁ, সেই রাস্তাটা কোনটা বলেন তো? যেহেতু আপনারা এক উত্তর দিয়ে ফেলছেন, আরেকটা কি সেটা? ওলামায়ে কেরাম, যারা নবীর নায়েব, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যাদেরকে নবীর মিরাজ দেওয়া হয়েছে। কিসের মিরাজ? জায়গা জমির। স্পষ্ট বুখারী শরীফের riwayat, নবীজি বলেছেন, নাহনু মাআশিরাল আম্বিয়া, আমরা নবীরা যারা আছি, শুধু আমি না, সব নবীদের ক্ষেত্রে এই নিয়ম যে তাদের কোনো মিরাজ হয় না, অর্থাৎ দুনিয়ার সম্পদের কোনো মিরাজ হয় না। আমাদের তিরোধানের পর, আমাদের দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের সন্তানেরা, আমাদের যারা রক্তের সম্পর্কের আত্মীয় যারা আছে, তারা আমাদের সম্পদ ভাগ করে নেবে, এই সুযোগ নাই। এটা গোটা উম্মতের জন্য বাস। তাহলে এটা কিসের মিরাজ বলা হচ্ছে? ইলমের মিরাজ। আল্লাহ পাক ওনাকে যে ওহী দান করেছেন, ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে যা তিনি প্রাপ্ত হয়েছেন, এই মিরাজ যাদেরকে দেওয়া হয়েছে তারা হলো উলামায়ে উম্মত। নবীর অবর্তমানে এদের সঙ্গে আমাকে পরামর্শ করতে হবে দ্বীনের ব্যাপারে। কোন ক্ষেত্রে? দ্বীনের ক্ষেত্রে, এবং দ্বীনের সম্পর্ক যার সাথে আছে, দ্বীন এবং দ্বীনের সাথে যার ন্যূনতম সম্পর্ক আছে, ওই ক্ষেত্রে আপনাকে পরামর্শ করতে হবে। আপনি ব্যবসা করবেন, এর সাথে দ্বীনের কোনো সম্পর্ক আছে তো নাকি নাই? হালাল হারামের ব্যাপার স্যাপার আছে তো নাই? বাস যেই অংশটুকু হালাল হারামের সাথে সম্পৃক্ত, এটা বুঝে নেওয়ার জন্য
আপনাকে ওলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে যে আমি এটা এভাবে করতে চাচ্ছি, এটা কি ইসলাম সম্মত কিনা, এটা কোরআন সুন্নাহ সম্মত কিনা, আমাকে বুঝায় দেন। অথবা কোন পদ্ধতিটা করলে আমি নাজায়েজ থেকে বাঁচতে পারবো, হারাম থেকে বাঁচতে পারবো, এটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আপনি অন্য যে কোনো পেশার সাথে নিয়োজিত হন, অন্য কোনো পেশায় আত্মনিয়োগ করেন, সেখানেও আপনাকে দেখতে হবে এখানে হালাল হারামের কোনো বিষয় আছে। অবশ্যই এই হালাল এবং হারাম আপনাকে স্পষ্ট করে জেনে নিতে হবে, পরিষ্কার করে জেনে নিতে হবে। আহলে ইলম যারা আছে, ওলামায়ে কেরাম যারা আছে, তাদের কাছ থেকে জেনে নিতে হবে। এখন যদি আপনি মনে করেন আমি তো কম বুঝি না, তাই না, এরকম যদি স্বঘোষিত মুহাদ্দিস আর মুফাসসির হয়ে যান সকলে, তাহলে অবস্থা বড় বেগতিক, তাহলে অবস্থা বড় কি? কারণ স্বঘোষিত মুহাদ্দিস মুফাসসির যারা হয়, চিন্তাবিদ যারা হয়, তাদের পরিণাম বড় মন্দ। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক গবেষক গবেষণা করতেছে। কি গবেষণা করতেছে? ছোলা আছে না, ছোলা, বলে এটা খাওয়া না জায়েজ, ছোলা খাওয়াটা। তো তার যুক্তিটা কি? যুক্তি হলো এটা ছাগলের যে চনা, এটার মতো দেখা যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সে এইভাবে গবেষণা করতেছে, যেহেতু এটার সাথে ওটার সাথে মিল, এই নাপাকের সাথে কিছুটা কি আছে, মিল আছে। ওটা যেরকম নাজায়েজ, কাজে এই ছোলা এটা খাওয়াও কি নাজায়েজ। এইরকম যদি গবেষণা করতে থাকে, তাহলে পৃথিবীতে কোনো নাজায়েজ কি থাকবে? আরে জায়েজ বলতে কোনো কিছু থাকবে? আবার উল্টা দিক থেকেও তাই, কেউ যদি আবার উল্টা দিক থেকে গবেষণা করা শুরু করে দেয়, তাহলে দেখা যাবে কোনো নাজায়েজ বলতে কোনো কিছু থাকবে না। সব সুদ ঘুষ যত যা আছে, অন্যায় অপরাধ যা আছে, সব হালাল হয়ে যাবে। কি বলেন? সুদ ইন্টারেস্ট হয়ে যাবে, ঘুষ তো বকশিস হয়ে যাবে, ইত্যাদি আরো যা যা আছে আর কি। এক একটা এক এক নামে নাম পরিবর্তন করে করে সব নাজায়েজগুলো জায়েজ হয়ে যাবে। এই জাতীয় স্বঘোষিত মুহাদ্দিস মুফাসসির দ্বারা ইসলাম চলবে না। চলবে? তাহলে দ্বীনের যে কোনো বিষয়ে আমাকে বুঝতে হলে দ্বীনের পারদর্শী যারা ওলামায়ে কেরামের কাছে যেতে হবে। যেমন একজন সাহাবী, তার চিন্তা এটা যে আমি বুঝলে চলবে না, আমার বুঝ যথেষ্ট না, আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত যেতে হলে নবীর কাছে যেতে হবে, নবীজি যেটা বলবেন সেটার উপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে। উম্মতকেও যদি হকের উপর থাকতে হয়, দ্বীনের সহি নাহাজের উপর থাকতে হয়, তাহলে এই মানসিকতা তাকে রাখতে হবে যে না, আমাকে নিজের সিদ্ধান্তে চললে হবে না, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের পরামর্শে আমাকে দ্বীনের উপর চলতে হবে। যতদিন পর্যন্ত এই আদর্শের উপর থাকবে, এই নীতির উপর থাকবে, ততদিন সে হেদায়েতের উপর থাকবে। আর যেদিন মনে করবে আমি তো কম বুঝি না, তো যেদিন থেকে বেশি বোঝা শুরু করবে, কম বুঝি না মানে কি, আমি তো বেশি বুঝি, এই যে যারা একটু বেশি বোঝা শুরু করবে, তারা কিন্তু এই জাতীয় পথে চলতে থাকবে। মানে যেই মুহূর্ত থেকে এই চিন্তা, এই কীড়া, এই পোকা মাথায় ঢুকেছে যে আমি তো কম বুঝি না, আমি তো বাংলা বুখারী শরীফ আছে, বাংলা তিরমিজি শরীফ আছে না, এমন সব আছে। কবি নজরুলের কবিতাও কিন্তু বাংলা, তারপরেও কিন্তু প্রফেসর দিয়ে পড়াইতে হয়। বুঝতে পারছেন? যদি কবি নজরুলের কবিতা প্রফেসর দিয়ে পড়াইতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তার বাণীগুলো আপনি দেখেই বুঝে ফেলবেন, এত সহজ হয়ে গেল। এত সহজ মনে করাটা ঠিক নয়। এটার জন্য পারদর্শী ব্যক্তি দরকার। কাজে শুধু বাংলা আছে দেখা খবরদার, বাংলা কিনেন, অসুবিধা নাই, তবে কোনো একজন আলেমের তত্ত্বাবধানে পড়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু উল্টাপাল্টা বোঝার সম্ভাবনাও আছে। অনেক ক্ষেত্রে আছে, অনেক এরকম জায়গা আছে যে ক্ষেত্রে আপনি সোজাটা না বুঝে উল্টাটা বুঝতে পারেন। এই জন্য ভাই, এগুলো পড়বো ঠিক আছে, জানবো ঠিক আছে, জানতে বাধা নাই, কিন্তু একজন উস্তাদের অধীনে, একজন বিজ্ঞ আলেমের অধীনে পরামর্শের সাথে আমাকে এগুলো পড়তে হবে। আর দিনে যে কোনো বিষয় সামনে আসবে, পরামর্শ করে আমাকে সামনে অগ্রসর হতে হবে। কাজে এই বিষয়ে কোনো আমল যেহেতু নির্ভরযোগ্য বর্ণনায় নেই, বাস আমরা এই ব্যাপারে চুপচাপ। হ্যাঁ, আমল একটাই, ওই যে শবে মেরাজে নবীজি নামাজ নিয়ে আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকুন, এটা হচ্ছে আমল। এটা হচ্ছে কি, মেরাজে নবীজি আমল নিয়ে আসছেন না, 5 ওয়াক্ত নামাজ, এটা কি প্রতিদিন না, বছরের প্রতিদিনের জন্য না, ওই দিনের জন্য, ওই দিনের জন্য না, সারা বছরের জন্য, সারা জিন্দেগির জন্য, বাস ওই আমল করতে থাকুন, এটাই একমাত্র নির্ভরযোগ্য আমল। এছাড়া এই সময় আর কোনো আমল নেই। কাজে এই তারিখের আমল মনে করে করা ঠিক হবে না। হ্যাঁ, কোনো আল্লাহর বান্দা প্রতি রাত্রে নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, সে পড়ুক, অসুবিধা নাই। এটা তো এই তারিখের আমল মনে করে সে করতেছে না, কাজে তার জন্য অসুবিধা নাই। কোনো একজন ব্যক্তি সারা বছর রোজা রাখে, সারা সপ্তাহে রোজা রাখে, তো এই তারিখও পড়ে গেছে, রাখুক, তাতে অসুবিধার কিছু নাই। মানে এই তারিখকে বিশেষ কিছু মনে করে সে রোজা রাখতেছে না, তাহলে অসুবিধা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বড় আশ্চর্যের কথা, এই তারিখে ওনার আমলে উনি যখন শুনছেন যে কেউ রোজা রাখে, 27 তারিখের রোজার বিশেষ ফজিলত মনে করে রোজা রাখে, উনি টের পাইয়া ঘর থেকে বের হয়ে গেছেন। যাইয়া যার ব্যাপারে শুনছে রোজা রাখছে, উনি বলছেন আমার সামনে তুমি ইফতার করে আমাকে দেখাতে হবে যে তুমি রোজা নেই। মানে একদম এই দরজাটা পুরো বন্ধ করে দিয়েছেন, একদম কি করে দিয়েছেন। কাজেই যেটা আছে আমরা সেটা করতে থাকবো।
আমল করতে অসুবিধা নাই, আপনি সারা বছর রোজা রাখেন, এই তারিখেও রাখতেছেন, ওই হিসাব করে না, এমনিতেই রাখতেছেন, আপত্তির কিছু নাই। কিন্তু এই তারিখের বিশেষ ফজিলত মনে করে যদি রাখেন তাহলে এখানে আপত্তির আছে, কারণ এটা তাহলে কিছুটা হলো মন গড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? মন গড়া হয়ে গেছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে রাখতে থাকলে, স্বাভাবিকভাবে প্রতি রাতে নফল পড়ি, এই রাতেও পড়ি, অন্য রাতে তাহাজ্জুদ পড়ি, এই রাতেও পড়ি, অসুবিধার কিছু নাই, কারণ এই তারিখের সাথে সম্পৃক্ত করে এটা রাখা হচ্ছে না, কাজেই তার জন্য নিষেধাজ্ঞা নয়। তার জন্য বলবো যে মনে করে যে এই রাতের নামাজ এটা বিশেষ ফজিলতপূর্ণ, তাও আবার অমুক সূরা দিয়ে অমুক সূরা এতবার করে করে, মকসুদুল মুমিনের মধ্যে যেটা যে সমস্ত বিবরণগুলো পাওয়া যায় আর কি, আর কোথাও পাওয়া যায় না, আর কোনোটার কোনো রেফারেন্সও নাই, এটার কোনো রেফারেন্সও নাই যে কোন কিতাব থেকে আনছে, কোন কিতাব থেকে আনা, কোন কিতাবের বর্ণনা, হাদিস নম্বর কত, কিছুই নাই। বুঝতে পারছেন? এই জাতীয় আপনার মানে কি বলে রেফারেন্স বিহীন, যা যাচাই করার সুযোগও নাই, যাচাই করার সুযোগও নাই, কোত্থেকে যে আসলো যাচাই করারও সুযোগ নাই, এই জাতীয় অনির্ভরযোগ্য কোনো পুস্তক থেকে এই বিষয়গুলো নেওয়া উচিত হবে না। অন্তত এই যুগে যেহেতু ইলম এবং দ্বীনের বিভিন্ন আসবাব আমাদের সামনে স্পষ্ট, আমরা তাদের কাছে জেনে বুঝে আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।